নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডে 6। গতকালকে ভালো রকম প্রফিট হয়েছিল, মার্কেটও খুব কাইন্ড ছিল বলতে গেলে অপশন বায়ারদের প্রতি। কারণ ট্রেন্ডি মার্কেটে অপশন বাইং খুব ভালো, কিন্তু যখন মার্কেট সাইডওয়েজ হয়ে যায় সেটা কিন্তু অপশন সেলারদের পক্ষে ভালো। তো সপ্তাহে সাধারণত দেখা যায় যে একদিন দুদিন হয়তো ট্রেন্ডি থাকে বড় জোর, কিন্তু বেশিরভাগ দিনই সাইডওয়েজে মার্কেট থাকে, এবং যেটা অপশন সেলারদের পক্ষে খুব ভালো। তার কারণ তারা সকালবেলাতেই পুট আর কল শর্ট করে বসে থাকলো, ব্যাস সারাদিনে চলো থিটা থিটা ডিকে হবে, আর তারা বেশ 30-40 পয়েন্ট করে দুই দিকেই তারা প্রফিটেবল হবে, দুই দিক থেকে তারা পাবে। কিন্তু আমাদের অপশন বায়ার যারা আছি, আমরা যদি ওইভাবে পজিশনাল ট্রেড নিই তাহলে কিন্তু থিটা আমাদের যেহেতু বিরুদ্ধে কাজ করে, তাই যদি মার্কেট একই জায়গায় থাকে বা ওই হয়তো 10-15 পয়েন্ট শুধু উপরে উঠলো, তাতে কিন্তু অপশন বাইরের লাভ হয় না। আমাদেরকে একটু মোমেন্টাম চাই, যেখানে মোমেন্টাম সেখানে আমাদেরকে ঢুকতে হবে, তারপর ওখান থেকে বেরিয়ে আসার দরকার। তো আজকে মার্কেটে ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে মার্কেট কী চাইছে। যেহেতু গতকালকে বেশ ভালো রকম একটা উপর দিকে মার্কেট বেশ ভালো একটা বেশ গেইন দেখিয়েছিল, মানে ব্যাঙ্ক নিফটি তো যথেষ্ট বুলিশ ছিল। তো আজ সকাল থেকে মনে হয়েছিল যে হয়তো ব্যাঙ্ক নিফটি আবার সেই সিতেই মানে উপর দিকেই থাকবে, কিন্তু তা কিন্তু হয়নি। তো তার জন্য আজকে আমি বেশ কয়েকটা ট্রেড নিয়ে কোনো ট্রেডই সেরকম কোনো রকম আমি প্রফিটেবল হতে পারিনি। প্রথমে ব্যাঙ্ক নিফটির 48,100 যে কল, সেখানে বেশ কিছু ট্রেড নিই, তাতে প্রায় 1,190 টাকার মতো আমার টোটাল ওভারঅল লস হয়। যদিও আমি একসাথে করিনি, কিন্তু ওভারঅল লস 1,190। তারপর আমি পুট সাইডে 48,000 পুট, সেটাতেও আমি কিন্তু প্রথমে কিছু প্রফিট করেছিলাম, তারপর আবার লসে চলে যায়, শেষে আবার কষ্ট এসে 294 টাকার মতো আমার ওখানে লস হয়। আর কিছুটা আমি বলতে গেলে যখন দুপুরের দিকে মার্কেট একটু আবার উপরে উঠছিল, তখন আমি সেখানে ওই 47,900 কলে আমি বেশ কয়েকবার ট্রেড নিয়ে আমি মোটামুটি একটু প্রফিট করি। প্রথমে 600-700 মতো প্রফিট হয়, তারপর দিনের শেষে একটা ট্রেড নিতে গিয়ে সেখানে আবার কিছুটা স্টপ লস দিয়ে 486 টাকার মতো আমার ওখানে প্রফিট থাকে। তো ওভারঅল দিনের শেষে প্রায় 998 টাকা 25 পয়সার মতো আমার লস দেখাচ্ছে। ব্রোকারেজ মিলে হয়তো আমার টোটাল লস আজকে প্রায় 1,500 টাকার মতো হবে, বা তার বেশিও হতে পারে। এবং সবথেকে যে ভুলটা আমি মার্চ মাসে করছি বা তার আগেও করেছি, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। মানে দিনের শুরুতেই আমি লস করেছি, আর যখনই একটা দুটো স্টপ লস প্রথমে হয়ে যায় না ট্রেডে, তখন আমরা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়ে যায়। মানে প্রবলেম হয়ে যায় মানে কি, আপনি তখন আর ঠিকঠাক পরের ট্রেডগুলো নিতে পারেন না। তো তার জন্য সেই ক্ষতিটাকে সামলানোর জন্যই আরও বেশি বড় ক্ষতি হয়ে যায়। আজকে এমন হয়েছিল, দিনে 2,000, 2,000-2,500 টাকার মতো আমার লসে চলে গিয়েছিল। সেখান থেকে ছোটো ছোটো স্ক্যাল্পিং নিয়ে 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 7 পয়েন্ট এইভাবে নিয়ে আমি সেটাকে প্রথমে তো কষ্টে চলে আসি, তারপর আবার দিনের শেষে কয়েকটা স্টপ লস হয়ে 1,000 টাকার মতো আমার সেখানে লস হয়ে দাঁড়ায়।